বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, তারপরে এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে খেলাঘুরা আর্জেন্টিনাকে জয়। টাকা দেয় কিনা আসলে এটা তো আর প্রমাণ হয় নাই। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, তারপরে এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে খেলাঘুরা আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। হিংসা করে জ্বালা ওদেরকে প্রথমে একটা সান্ত্বনা দেওয়া হয়েছে। খবর আসছে Cool body spray, long lasting fragrance. Get আমাদের টাকা না তদন্ত বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। টাকা আছে কয়েক লক্ষ কোটি টাকা কিনে নিব, ফিফা কিনে নিব, টাকার বিনিময়ে কিনবো, টাকা দিয়ে টাকা আছে, আমরা খালি টাকা না, আমরা টাকা দিয়ে কিনলাম, জানতে হবে। আমরা দেখাই দিলাম যে ইন্টেন্স মোমেন্টে কেমনে খেলতে হয়, সেটা অনেক টিম পারে না। আমরা 15 মিনিটে 3 গোল শোধ করা আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের বেস্ট এবার। বাট আনচেলত্তি তো ব্রাজিলের কোচ। এটাই তো মক করলাম ভাই, সোজা কথা মক করলাম, মজা নিলাম, অনেক প্রেশার গেছে আজকে। থ্যাংক ইউ। আর না আপনারা ভাই কেমন কামব্যাক হলো আজকে জাস্ট কোনো কিছু বলার মতো না, ইটস জাস্ট কান্ট এক্সপ্লেইন ইন ওয়ার্ডস। এই যে হিউজ পরিমাণ সেলিব্রেশন হইলো মিশরের গোলে, লাভ কি হলো? লাভ তো নাই। দিন শেষে আমাদের আর্জেন্টিনা, দিন শেষে আমাদের লিওনেল মেসি, দিন শেষে আমাদের লিওনেল স্ক্যানোলি। আর এরই মধ্যে আপনারা হয়তো জেনে গেছেন এবারে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে। কামব্যাক এই যে 5টা স্টার লাগাই রাখছে, জীবনে কিরকম কামব্যাক দেখছে? কতক্ষণ লাগলো? 15 মিনিট লাগছে কামব্যাক হইতে। 15 মিনিট এটা তো ব্রাজিল, হ্যাঁ 4 মিনিটে 2 গোল। এটাই তো বলছি, এই যে কামব্যাক, এটা ব্রাজিল ফ্যানরা তো 5টা স্টার সারা জীবন 5টা কাপ এমন কামব্যাকই তারা দেখছে। ব্রাজিলের ম্যাচে ব্রাজিল কিন্তু প্রথমে গোল 2 গোল হজম করে আর কামব্যাক দিতে পারেনি, অথচ আনচেলত্তি কিন্তু কামব্যাকের জন্য পরিচিত। হ্যাঁ, এটাই হচ্ছে চ্যাম্পিয়নদের খেলার স্টাইল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মানে আমি আসলে সত্যি কথা বলতে খেলা পছন্দ করি, মানে আমি ওই টাইপের সাপোর্টার না। আজকে যদি আর্জেন্টিনা বাদ পড়তো, আপনি দেখেন মানে পুরা পৃথিবীর মধ্যে আমি না বললাম, বাংলাদেশের মধ্যে 90% সাপোর্টার কমে যাইতো, টু বি অনেস্ট। যেহেতু হচ্ছে আপনার ব্রাজিল নাই, আর্জেন্টিনাও বাদ পড়ে গেল, জার্মানিও বাদ পড়ে গেল। তবে এটা বলা লাগবে যে আমি ভাবছি যে হচ্ছে আর্জেন্টিনার কামব্যাক এই ম্যাচে হবে না। এটা আমার মনে হয় 90% মানুষ ভাবছে, ইভেন আর্জেন্টিনার সাপোর্টার যারা ওরাও ভাবছে। বাট আর্জেন্টিনা যে একটা মানে কামব্যাক দিছে, সত্যি প্রশংসনীয়। বাট ভাই ইজিপ্টে যখন সেকেন্ড গোলটা হয়েছিল তখন বার চেক করছে, গোল হওয়ার পরে গিয়ে বার চেক করছে। বাট ইজিপ্ট যখন গোল হজম করলো তখন ইজিপ্টের প্লেয়াররা এসে আবেদন করছে বার চেক করতে, রেফারি চেক করে নাই। এখন আমি বাট এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে মানে জানি না এটা সঠিক কিনা, বাট রেফারির কিছু পার্শিয়াল হচ্ছে মানে আর্জেন্টিনার পক্ষে হয়তো বা একটু থাকা হয়েছে। এখন এমন হয় এই যে যেমন ধরেন ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া যখন খেলে, ইন্ডিয়ার পক্ষে অল টাইম থাকে, তো এটা হচ্ছে এগুলা হয়ে আসবে, এগুলা কিছু করার নাই। গুঞ্জন চলে মেসি টাকা দেয়, ইনফেন্টিনো মেসির পক্ষে। আর্জেন্টিনা ম্যাচ আসলে ফিফার সভাপতি টেনশনে থাকে, আজকেও তাকে টেনশনে দেওয়া গেছে। টেনশনে মানে টাকা দেয় কিনা আসলে এটা তো আর প্রমাণ হয় নাই। তবে হ্যাঁ, কিছুটা হচ্ছে পার্শিয়ালিটি যে থাকে, এটা হচ্ছে মানে দেখলে বোঝা যায়। ফুটবলের জন্য ভালো হবে না, ডেফিনেটলি ফুটবলের জন্য ভালো হবে না। এখন দেখা গেছে কি আমরা যারা সাপোর্টার আছে আমরা সবাই চাই যে একটা হচ্ছে নিরপেক্ষ একটা খেলা হোক। যদি আমরা কেউ কারোর পক্ষে কাজ করে, তো সেই ক্ষেত্রে তো আর ফুটবলের যে একটা আনন্দের ব্যাপার থাকে। ইভেন আপনি দেখতে পারেন যে ফুটবল আগে এই যে হাইড্রেশন ব্রেকের যে ব্যাপারটা ছিল, এটা হচ্ছে এখন কমার্শিয়াল করে ফেলছে, বাট এর আগে এটা ছিল না। এটা আসার পরে আমার মনে হয় না যে এই হাইড্রেশন ব্রেকটা খেলার আনন্দ বাড়াইছে। আমার কাছে মনে হয় হাইড্রেশন ব্রেকটা খেলার আনন্দ আরও কমাইছে।